To you. Happy birthday to you. গুড আফটারনুন বন্ধুরা। এখন ঘড়ির কাঁটা দেখো 2:20 বাজে। তা আমরা লাঞ্চ করব, এই সময়টা থেকেই আর কি ব্লগটা শুরু করছি। আজকে লাঞ্চের মেনু হচ্ছে খাসির মাংস আর ভাত। আর আজকে আমার জীবনের একটা স্পেশাল ডে, সে হচ্ছে আমার বার্থডে। তো সবাই উইশ করো। সকাল থেকে একদম সময় পাইনি, ঘরের কাজ করতে করতে আর ফোন ধরতে ধরতে এটা করে আমার একদম সময় হয়নি যে একটু ক্যামেরা অন করে একটু কথা বলবো। তো ভাবলাম যে লাঞ্চ থেকেই শুরু করি। তো আমরা খাওয়া দাওয়া করে একটু বেলুড় মঠে যাব, এটা মনে মনে ভেবেছি। তো লাঞ্চে শুধু বললামই মাংসের ঝোল আর ভাত। এই যে আর কাজ করছি, আর এরকম করে করে কাজ করেই যাচ্ছি। এখন কি হয়েছে, এরকম করে কাজ করার আমার অভ্যাস নেই। মোবাইলে কথা বলছি আর কাজ করছি এরকম না, বসেই হয়তো আজকে এত ফোন এসছে, কাজ আর সারতে পারছি না। শেষে এখন কি হয়েছে, সারাক্ষণই এরকম করে রয়েছি, যেন কানে ধরে রয়েছি আর কি, এরকম মোবাইলটাকে ধরে রয়েছি। ও এসে বলছি জানো তো আজকে প্রচুর ফোন হয়েছে, এরকম করেই কথা বলছি। ফোন হয়েছে, খালি ফোনে কথা বলেই যাচ্ছি, কিন্তু ফোন নেই, কিন্তু এরকম করছি। যাই হোক, মাংসটা হেভি হয়েছে দেখতে। আজকে তো একটু খাবো, কালকেও খাবো, একটু রেখে দেবো। এই দারুণ নরম হয়েছে। একটুখানি টেস্ট করতে দিয়েছিলাম। আর দিও না, চলবে। মাংসটা চাপিয়ে দিয়ে ফোনে কথা বলছি। 10:30টায় চাপিয়েছি, আজকে প্রেশার কুকারে করিনি মাংসটা। 10:30টায় চাপিয়েছি আর 1:30টায় মাংস আর কি কমপ্লিট হলো। মানে কড়াইয়ে করলে মাংসের টেস্টটা ভালো হয়, ওই জন্য আজকে যেহেতু কথা বলছিলাম বললাম যে থাক, এটার মতো হতে থাকুক, কম আছে। আর আমি আমার মতো ঘরের কাজগুলো করি। তো খেতে বসে গেছে, আমিও লাঞ্চটা সেরে নিই। হ্যাঁ, কড়াইয়ে করলে টেস্টটা অনেক বেশি হয়। তো আজকে ওইভাবে কড়াইয়ে করলাম। আমার কি একটু সানবার্ন কমেছে মনে হচ্ছে গো? অনেক কমেছে। কমেছে? একদম ভাবলাম আচ্ছা না কমেছে। যাই না, আজকে বোধহয় 4 দিন না 5 দিন আমি ওই যে হোমমেড রেমেডিটা ওটা মাখছি। তা এখন কথা বলো না, মানে চোখের সামনে মাংসের ঝোল আর ভাত পড়ে রয়েছে। এখন আবার আরেকজন ফোন করেছে, ফোন দাদাদের বাড়ি থেকে, ওই তো দা উইশ করার জন্য। হ্যালো, থ্যাংক ইউ। হ্যাঁ, পৌঁছেছে। লাঞ্চ করার পর রেডি হয়ে নিয়েছি, বেলুড় মঠে যাবো। তোমাদের বললাম এটা নতুনই চুড়িদার, এটা লখনৌ থেকে কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, দেখো কাছের থেকে দেখাচ্ছি। লখনৌ চিকনের চুড়িদার, আর এই সঙ্গে মানে পুরোটা হোয়াইট করেছি তো, আর সঙ্গে এই যে একটু পপ আপ করার জন্য এই ওড়নাটা নিয়েছি। এটা ওই মানে অঞ্জলির বিয়ের সময় দিয়েছিল, তো সেই ওড়নাটা এটার সাথে দিয়ে নিয়েছি যাতে আর মানে এই সাদা জিনিস নষ্ট হয়ে যাবে, সর। আর গয়নাগাটিও ওই যে পার্লের পরেছি, এটা পার্লের পরেছি। এই হচ্ছে সাজ। আর জন্মদিনে আমি বলেছি একদম কিছু মানে কোনো কিছু গিফট করতে না, এটা তো আগেই দিয়েছিল, মানে এই পারপাসে কোনো গিফট করতে না। বাথরুম করা হবে, রেলিং করা হবে, ওই জন্য বলেছি যে জন্মদিনে একদম কিচ্ছুটুকু কিনবে না। আর এই তো নতুন রয়েছে, আর নতুন পড়তে হবে এমনও কোনো কথা নেই। কোনো যখন হয় তো পড়ি, মানে থাকে পড়ি, না থাকে তো পড়ি না। তো আছে দেখে ভাবলাম যে এটা পরেই ঠাকুরের জায়গায় যাচ্ছি, মানে গুরুদেবের জায়গায় যাচ্ছি, একটা শান্তির ব্যাপার, তাই একটু এরকমভাবে হোয়াইট পরলাম। আমার কর্তাকেও বলেছি তুমিও হোয়াইট পরো। একটু মন্দির টন্দিরে গেলে দেখবে একটু সাদা বা লাল পেড়ে শাড়ি এসব ধরনের পরলে ভালো লাগে। তো আমি ওই ভেবেই আর কি এটা পরেছি। তো এই সাজগোজ কমপ্লিট। কাকুলিকে বলেছিলাম 1:30টার মধ্যে কাজে আসতে, কিন্তু আসেনি। আমি ওকে চাবি দিয়ে যাব, ও কাজ করে রাখবে। আর এখন এই কাকুলিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আর দেরি করে এসছে, বকা খেলো। হ্যাঁ, এই যে আমি তো হোয়াইট পরেছি, আমার কর্তাও হোয়াইট পরেছে, আমরা দুজনেই রেডি। কাকুলি এখন কাকুলির মতো কাজ করবে, তালা দিয়ে চলে যাবে। আর
কাকুলির বাড়ি থেকে এসে চাবিটা নিয়ে নেবো। আর আমার টান্তু সেনা কাকুলির কাছে থাকবে। কাকুলি আছে, থাকো, কাকুলি আছে। হ্যাঁ, জিজ্ঞাসা করলো, সেরকম চোখগুলো নিয়ে জিজ্ঞাসা করছে, কাকুলি আছে তো, কাকুলি আছে তো। এখান থেকে আমরা এই বাইকে যাচ্ছি, তারপরে অটো টোটো করে যাবো। আমার অভ্যাসই অটো টোটো করে বলবার, আর ও বলবে কি হ্যাঁ দুটো করে যাওয়ার কি আছে, একটা করে গেলেই তো হয়। নয় অটো নয় টোটো, যেটা হবো সেটা, ওই জন্য আগে থেকে ওরকম ভাবে বলি আমি। সাদা জিনিস দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু মেনটেন করাটাই টাফ হয়ে যায়। তোলা তোলা পড়বো, খুব শখ করে কিনেছি। একবার ও আমায় দিয়েছিল, লখনৌ থেকেই দিয়েছিল, সেই চুড়িদারটা আমি পরে বুঝতে পারি না, সেটা মনে করেই এই চুড়িদারটা আমি লখনৌ থেকে কিনেছিলাম। সেটা আরও সুন্দর ছিল, আরও অনেক বেশি সুন্দর ছিল, সেই জিনিস পাইনি। আমার আকাশিটার থেকে সাদাটাই ভালো লাগে না, সাদাটা একদম ঠিকঠাক হয়েছে, আকাশিটা একটু ঢলা ঢলা হয়েছে। এই যে একে দেখতে বলেছি যে দেখো তো, আমি বলেছি, আমি বলছিলাম ঢলা ঢলা, ওরা বলছে যে না না ঠিকই আছে ঠিকই আছে, আর এও বলেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। দিন খুলছে না, খুলছে না, ওই জন্য ঢলা ঢলা খানা নিতে বলতো, আমিও নিয়ে নিলাম। কিন্তু আমার মনে হচ্ছে এইটা ঠিকঠাক আছে, পারফেক্ট। না দেওয়াই ভালো আছে, ঘরে প্রতি ঘন্টা খাটাখাটি করবে। টোটোর উল্টো দিকে বসেছি, আর চুলগুলো সব এলোমেলো হয়ে গেছে। তারপর এখন বেলুড়ে পৌঁছে গেছি। এই টাইমে আসলে ফুলগুলো মানে ভালো দেখা যায়, তাই না? সব টিয়া পাখি উড়ে বেড়াচ্ছে, দেখো। আজকে মাঘী পূর্ণিমা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরপরে পূর্ণিমাতে দোল। এখানেও বাগানটা খুব সুন্দর। তো মাকে একবার নিয়ে এসেছিলাম, মা কিছুতেই বসবে না, খুব লজ্জা করছিল। হ্যাঁ, যে হুইল চেয়ারে বসে যাবে কি, আমি কি প্রতিবন্ধী বা কিছু, এরকম একটা মনের ভাব ছিল। যাই হোক, বসিয়ে পুরো মানে মঠটা পুরো ঘুরিয়েছি, খুব খুশি হয়েছিল, খুব খুশি হয়েছিল। তো রাখবো, রেখে তারপরে ভেতরে ঢুকবো। এখন ওই চপ্পল রাখতে যাবো। পাগলাম, জুতো নিচে রেখে পা প্যাকেটে ঢোকাচ্ছি, জুতো রাখবো ভেবে। কি জ্বালা, গাছটা কি ভালো লাগবে দেখো। এই শীতকালের মানে কাছাকাছি এলেই এই দেখা যায় পিটুনিয়া আর কি কত রয়েছে আর কি। এখনও ফুল কিন্তু শেষ হয়নি। বেলুড় মঠে এলে এরকম সাজানো থাকে, আর প্যান্ডেল হয়ে গেছে ঠাকুরের জন্মতিথি উৎসবে। তো এখানে অনেক বড় করে উৎসব হয়, তাই প্যান্ডেল মানে দেখতে পাচ্ছি প্যান্ডেল বাঁধা হয়ে গেছে। এই দেখো প্যান্ডেল বাঁধা হয়ে গেছে। চতুর্দিকে ফুলের সমারোহ, কত মানুষ এসছে দেখো আজকে। অনেকে বসেছে আর কি, বাড়ি থেকে বেড কভার ফেড কভার নিয়ে এসছে বসবে বলে। হচ্ছে সমাধিপীঠ। এই জায়গাটা খুব সুন্দর। যাচ্ছে ওইখানে দেখা যাচ্ছে ফেরিঘাট।
খুব সুন্দর ফুল দেখো ফুটেছে, কত বড় বড় ফুল, দারুণ সুন্দর লাগে। টমেটো দিয়ে বেড়া করা হচ্ছে। আর বাহ, এখানে কত শাকসবজিও হয়েছে, টমেটো টমেটো আর কফি। দর্শন করবো ভাবছিলাম, এখনকার প্রেসিডেন্ট মহারাজকে আর কি ভাবছিলাম যে যদি দর্শন হয় এই টাইমটাতে, তো দর্শন দেয়, কোন সময় দর্শন দেয় সেটা একটু জানলে একটু দর্শন করতে পারতাম। জায়গাটা কি শান্ত, এটা কি কৃষ্ণচূড়াও মনে হয়, কৃষ্ণচূড়া গাছ, তার নিচেই সমাধিস্থল সমস্ত এখানে মঠের সন্ন্যাসীদের। খুব সুন্দর জায়গাটা, একদম শান্ত মনোরম সুন্দর পরিবেশ। যে বেলুড় মঠে এলে না মনে ভীষণ শান্তি হয়, ভীষণই শান্তি হয়। মহারাজের সাথে দেখা হলো না, মহারাজ এখন লখনৌ আছেন, উনি 16 তারিখে আসবেন। আর ঠাকুরের জন্মতিথি উৎসব হচ্ছে 1 তারিখে, আর সাধারণ উৎসব হচ্ছে 9 তারিখে। তো সেটাও আমি জেনে নিলাম, তোমাদেরকেও একটু বলে দিলাম, তোমরা যারা আসতে চাও তারা আসতে পারো, কিন্তু এই সময়টা এসো না, মহারাজের সঙ্গে এখন তাহলে দেখা হবে না এই সময়টায় আসলে। তোমরা আসলে ওরকম 16 তারিখের পর এসো, 16 তারিখ পর্যন্ত উনি থাকবেন না, তারপরে উনি এখানে থাকবেন হয়তো, তারপরে দেখা হবে। আমি দেখা করতে পারলাম না, যাই হোক আমি একটুখানি ওই মন্দিরে আর কি মঠে বসবো, আর যদি পারি তো সাধারণ উৎসবে আসবো, দেখি কি করি, এখন বলতে পারছি না এই সময়টা। কি পুজো হচ্ছে? রাম সীতার পুজো হচ্ছে। গঙ্গার ধারে একটুখানি যাই। কত বেগুন হয়ে আছে এখানে, টমেটো প্রচুর, সব গাছে গাছে বেগুন ঝুলছে। সত্যি এখানে এলে মনটা শান্তি হয়ে যায়। ঠাকুরের সামনে খানিকক্ষণ বসলাম, বসার পর তারপরে হয়তো ওই অফিসে গেলাম, যদি আসতে পারি তো ভালো। বাতাসা, এখানকার দীক্ষা নিয়েছে না, এখানকার দীক্ষিত একটা দিয়ে বাতাসা তো দাও, আমায়ও দাও। হ্যাঁ যে গানটা করছে একটু আর একটু জোরে করে শোনা যাচ্ছে না, জোরে করা যাবে না। হ্যাঁ এখন আমি বলছি যে এই ছবি তোলো, ওই ছবি তোলো, যত ছবি তুলছে ওপাশ থেকে ওপাশ থেকে অন্যের ছবি চলে আসছে, মানে অল্প বয়সী মেয়েরা তারাও সেলফি স্টিক নিয়ে ছবি তুলছে, সেগুলো ছবি চলে এসে আমি বলছি এটা আবার করো, খুব বিরক্ত হতে হবে, আজকে জন্মদিন, একদম কিছু এরকম বিরক্তিকর কথা বলো না। ফিরে যাচ্ছি, বাড়ির পথে রওনা দিলাম। খাবে কিছু কি? না একদমই না, আরে কিছু তো খাওয়া আগে মানে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, মাংস ভাত খেয়েছি না, বেশি খাওয়া হয়ে গেছে। না না কিছু খাবো না। ফোন হয়েছে, মর্নিং ওয়াক গ্রুপের বন্ধুদের ফোন হয়েছে, তারা আসছে, সেই জন্য বেরিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ ফোন করে বলছে যে কখন ফিরছো, আমার জিজ্ঞাসা করলো, আমি বললাম যে মঠে আছি, বলছে যে 6টা, হ্যাঁ 7টা বেজে যাবে, বলছে আমরা 8টার মধ্যে আসবো, বলে বললাম তাহলে বেরিয়ে যাই, একটু ঘর টর একটু আসবে যখন একটু পরিষ্কার টরিষ্কার তো করতে হবে না, ওই একটুখানি সবাই ঘর দেখেছে তবুও, তাই না? আর ওরা এলে কিছু, ও যদি কিছু আনে তাহলে তুমি, হ্যাঁ, আর ওই জন্য আর মানে এসে করছি না, কিছু খাচ্ছি না, আর অবেলায় খেয়েছি তো এখন মানে সেটাই হজম হয়নি,
ভালোভাবে, তারপরে তো আরেকটা আবার সন্ধ্যেবেলা আবার খাবো, তাহলে সেই আর কি এখন আবার খেলে আর হজম হবে কিছু। এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি আর চপের দোকান থেকে চপ অর্ডার করে দিচ্ছি আর এগ রোল নেওয়া হবে এই আর কি, আর কফি করবো। এত ঝটপট করে এইরকম মানে অ্যারেঞ্জমেন্ট আর কি, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। আমরা কেন জড়ো কেন হয়েছি? Why we are all here today? পাঞ্জাবিটা কে দিয়েছে বল? For the celebration of happy birthday. শঙ্করী পাঠক wife of দেবদাস পাঠক For Mrs. Shankari Pathak, wife of Devdas Pathak. এটা নাও। কিন্তু আমি তো বলেছিলাম যে ঠিক আছে, কিন্তু উপহার এনা আমার সবার তরফ থেকে ওই দিকে বাবু গোপালের কাছে যাও। আমি বারবার বলেছি কেউ কথা রাখেনি, শঙ্করী কেউ কথা রাখেনি। বৌমা কোথায় গেল? বৌমা এতে দেখো পছন্দ। পছন্দ তো আপনারা পছন্দ করে নেবেন, সেটা পছন্দ হবে না। এই আমাকে আপনারা কোন বয়সে নামাবেন? এটা তো পুরো এই তো পেট খারাপ দেবুর সাথে গেলে পরে 28 লাগবে, পুরো 28। আমার আমি এই মীরা ভয় হাত তুলে আছে, বলে ভয় হাত তুলে আছে। তুমি শুধু এটা একবার পড়বে, তারপর নিজের ফিগারটা দেখবে, তারপর তুমি বলবে আমি কি চয়েস করছি। আমি তো এইরকম ড্রেস পরে আমি কোনো সময় বেরিয়ে না, লজ্জায় পড়ে যাবো। বের হবে আমাদের বয়স কমিয়ে দেব। আচ্ছা, রত্না, মীরা, শুক্লা, অমিতা বৌদি, শুভা বৌদি, একজন খালি বাকি আছে, রোজালি, আর এই অসিন্দার ওয়াইফ মানে আসেনি, শরীর খারাপ, শান্তনা বিনা বৌদি, নাম এমন উল্টো বিনা বৌদি আসেনি। আর এখানে অসিন্দা, গোপালদা, সত্যদা, এখানে বোদনদা, নটু এখন চুপ হয়ে বসেছে, সবাই মিলে হই হল্লা করছে। তো আমরা এখন খুব এনজয় করছি। আর কে কে লাল মানে দুধ ছাড়া খাবে? আমরা, আপনি 1 আমি 2 চিনি অল্প চিনি, আপনি দিয়ে খাবো, চিনি দিয়ে খাবো। আপনি? আমার যাবো শুধু নিকা আমি আগে চেটে দিত নটু। মীরা আসবেই না আমার বাড়িতে, আর ওর বাড়িতে কি করে? যাবো আসবে না এখন। এখন ওকে আমি হারগিজ তুমি সাদা ড্রেস পরেছি। আমরা সব সাদা পরিয়েছি। আর কি বলুন তো, ওকে আমি এখন হারগিজ নিয়ে যেতে পারবো না। মাছের চপ আনা হয়েছে। বলছি সস টস কিছু দেয়নি না? সস টস কিছু দেয়নি না? কিছু দেয়নি তো। কাশ্মীরি দিয়েছে। ওকে একটু খাবার দিয়ে দাও না, ওকে এই যে আমাকে না, ওরা একটু বৌদি অসম্ভব থাকবেও, যাবে না কিছুতে। ওকে নিয়ে গেলে অসম্ভব রেগে যাচ্ছে। আবার দেখেছি কিছুতে যাবে এখানে না না দুদিন বাদে এই বাবা তোমার ছবি দুদিন বাদে এর বার্থডে টুকটা দেখি একটু হাসো, এদিকে সরো। ও তো এদিকে আয় বাবু, একটু কষ্ট হচ্ছে, মানে সবাই ভয় পাচ্ছে, যার জন্য ওকে আর কি ওই ঘরে আটকে রেখেছি, মানে এমনি ছিটকানি দিয়ে রেখেছি।
খোলা রয়েছে, কিন্তু সবাই ভয় পাচ্ছে করবো। এই কফি কি হয়েছে আমি বলতে পারছি না, এক একজনের এরকম কি মিষ্টি দিলাম কি করলাম বলতে পারছি না। সরো 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 সরো। আরে ঘরে 50 যদি তোমার আচ্ছা আড়াই চলে গেছে, আড়াই ওইদিকে চলে গেছে। 8টা এখানে যাই ওখানে ঢুকে গেছে। এই যে বার্থডে কেক নিয়ে এসছে, এইসব এইসব এই যে এনার কীর্তি হয়ে গেছে, আড়াই চলে গেছে অন্যদিকে। আড়াই গেছে, আরো আড়াই আছে 5। দেবুটা ধরুন না, ওইটা তুলুন না। হ্যালো দেখছে কেমন করে দেখছে তোমাকে। আমাকে আর দিতে হবে না, আমি খাইয়েছি আর না না মুখে দিয়ে নেই। মানে বুড়ো বয়সে কে মানে যেসব হ্যাঁ আগের বছর সত্যি অজান্তে পায়েস খাও, আমার জীবনে কোনো পায়েস হয়নি। আগের বছর মঠে গেছি, সেখানে পায়েস দিয়েছে, আনছি আমার পায়েস খাওয়া হলো। আর এই বছর আমার আরেকবার কেটেছিলাম হচ্ছে ছেলে এনে দিয়েছিল, সেটা সেটা আমার প্রতিবারই বাড়িতে কাটে, কিন্তু মাঠের লোকের সাথে তখন তো অত রিলেশন ছিল না, তাই আগেরবার আমি করে নিয়ে গেছিলাম, কেটেছিলে। হ্যাঁ ভালো লাগবে। নাও 11টা হবে। গোপালদাকে দিয়েছেন? খুব ভালো হয়েছে। খাব খাব, আমারটা থাক আমি পরে খাবো। প্লেট সে আপনার এই যে ধরুন বলার না, ও এইসব খাবে না, ও রুটি আছে, দই রুটি। আচ্ছা আগে বাকি আছে, রোজালি খেয়েছো? এই হ্যাঁ রোজালি, রোজালি খাওনি তো? রোজালি মিষ্টি খাওনি তো? মানে কিচ্ছু করবো না, কিছু না, সব এরা এরা এই যে আবার এরপর এর সব লিখে রাখে, এরা লিখে রাখে কার জন্মদিন কবে, কিছু বলতে হয় না, সব এসে এরকম হাজির হয়ে যায়। হ্যাঁ আর ভালোই লাগলো, আনন্দই লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ উৎসব, মানে রবিবার সোমবার আবার 13 তারিখ পরপর পরপর উৎসবই চলছে। টাটা সবাইকে। হ্যাঁ হ্যাঁ সবাই চলে গেল, আর হই হল্লা করে আমার জন্মদিন ওরা পালন করে ফেললো। আমি নিচে কি করব না করব কোনো ঠিক ছিল না, কিন্তু ওরা খুব হই হল্লা করে পালন করলো। এখন 10টা 20 বাজে, এই সব যাচ্ছে। আমাকে যে ড্রেসটা দিয়েছে, এরকম ড্রেস তো আমি কখনো পরি না সেরকমভাবে। যাই হোক দেখা যাক কীরকম পরে আমি ট্রায়াল দেবো, দিয়ে তারপরে দেখবো। আর নয় তো বলেছে তোমার পছন্দ মতো পাল্টে নেয়, কেউ গিফট দিলে সেটা পাল্টাতেও খুব বাজে লাগে, তবে পরে দেখবো। আগে তো পরতাম না, এখন তবু একটু পরি এসব ড্রেস। হ্যাঁ দেখাই তোমাদের। এই যে মিটা আমাকে এই যে ওড়নাটা দেখো কীরকমভাবে লাগিয়ে দিয়েছে। এই যে এখন নাকি এরকমভাবেই ওড়না লাগায়, তো এখানে পিন করে দিল, দিয়ে বললো যে হ্যাঁ এরকমভাবে পরো বৌদি ভালো লাগবে। তো ওই আমাদের মধ্যে যেহেতু আমাদের প্রত্যেকেরই বয়স হয়েছে, একটু মানে আমরা একটু সেকেলে টাইপের, আর ও হচ্ছে আমাদের মধ্যে একদম বাচ্চা, ও যেই সব ফ্যাশন করে সেই সব ফ্যাশন আমাদের মধ্যেও ছড়িয়ে দেয়, আর আমরা সেটা খুব মানে সানন্দে গ্রহণ করি। তো যাই হোক ভালো, আমার তো খুব আনন্দ লাগলো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর তোমরাও কিন্তু অনেক অনেক উইশ করো, ঠিক আছে?